21 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা অডিট করেছি। সেখানে প্রায় তাদের যে ক্যাশ রিসিপ্ট হয়েছে, ক্যাশ এবং ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। এর মধ্যে তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছে 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ MFS-এর মাধ্যমে তারা পেয়েছে 99,44,369 টাকা। আর ক্যাশ ডোনেশন পেয়েছে তারা 9,85,15,725 টাকা। আর আদার রিসিপ্ট তারা করেছে 6,67,110 টাকা। এই 6 লক্ষ টাকা বেসিক্যালি ছোটো ছোটো রিসিপ্ট। তারা কিছু স্ক্র্যাপ বিক্রি করেছে, স্বর্ণ পেয়েছিল, স্বর্ণ বিক্রি করেছে, ও কিছু ডলার পেয়েছিল, অল্প কিছু ডলার পেয়েছিল, সেগুলি বিক্রি করেছে, প্লাস প্রাইস বন্ড ছিল কিছু, এই ছোটো ছোটো কিছু অ্যামাউন্ট করে তারা আদার রিসিপ্ট প্লাস তাদের কিছু স্ক্র্যাপ ছিল, বস্তা টস্তা বিক্রি করেছে। এর মধ্যে থেকে তারা প্রায় 1,78,33,207 টাকা খরচ করেছে রিলিফের জন্য। সেই খরচের ব্রেকআপটা ছিল এরকম: তারা পারচেজ অফ রিলিফ আইটেম, তারা রিলিফ আইটেম কিনেছে 1,37,92,130 টাকার। তারা অন্যান্য অর্গানাইজেশনকে তারা ডোনেশন দিয়েছে ক্যাশ 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,940 টাকার। তারা ট্রান্সপোর্টেশন বাবদ, পরিবহন বাবদ তারা ব্যয় করেছে 4,63,000 টাকা। তারা ভলান্টিয়ার যারা এখানে কাজ করেছে, সারা ঢাকা শহর থেকে ভলান্টিয়ার এসেছিল, তাদের পেছনে তাদের খরচ হয়েছে 12,43,497 টাকা। আর আদার এক্সপেন্স 3,120 টাকা। ফলে তাদের আয় এবং ব্যয় বাদ দিলে গত 30 সেপ্টেম্বর 2024 অনুযায়ী তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন স্থিতি আছে, ব্যালেন্স আছে 9,91,51,213 টাকা। আমি আবার বলি, তাদের টাকা আছে এখন দুটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই দুটি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা আছে 9,91,51,213 টাকা। আমরা এই অডিট বাবদ আসলে আমরা চার্জ করি নাই। কেন করিনি সেটাও বলি, এটা যে খুব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য তা না। যখন কোনো চ্যারিটি ফার্ম আমরা অডিট করি, যেমন মসজিদ, মাদ্রাসা, খানকাশির, আমরা কি বলি, আমাদের অডিট ফিটা যেটা আপনি নির্ধারণ করবেন সেটা আমাদের পক্ষ থেকে আপনি ডোনেশন হিসেবেই মসজিদ, মাদ্রাসা নিয়ে নেন। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি চ্যারিটি ফান্ডই রিলিভ করেছিল, আমরা অডিট ফিটা আমরা চার্জ করি না। আমরা এমন কোনো কিছু খুঁজে পাইনি যার ফলে আমরা রিপোর্ট করতে পারি যে এই না, স্বচ্ছ ছিল, অবশ্যই স্বচ্ছ ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে অডিট কীরকম হয়। তারা প্রথম যখন ড্রাফট অ্যাকাউন্ট তারা করেছিল তখন তারা বলেছিল প্রায় 9,35,37 লক্ষ টাকার মতো তাদের আছে। পর আমাদের এক্সটেন্সিভ অডিট রিভিল করার পর দেখলাম যে না, আসলে 9,91 লক্ষ টাকা আছে। এটা যদি তারা অ্যাকসেপ্ট না করতো, মানে হয় কি, অডিটর তো একটা রিক্যালকুলেট করে, রিকনসিলিয়েশন করে, সব কিছু করে তারা যদি এটা মেনে নেয় তাহলে তার রিপোর্ট করার কিছু নেই। আর এটা হচ্ছে যে ফান্ডের ব্যাপার, তার তারা মেনে নিয়েছে যে আপনারা যেটা বলেছেন আমরা অ্যাগ্রি করি, এটা আমরা এটাই রিপোর্ট। তার ফলে আর আমাদের রিপোর্ট করার কিছু থাকবে।